তো আমি ক্যামেরা নিয়ে বেরোয়েছি, কিছু ফটোগ্রাফিও করার ইচ্ছা আছে। ওই যে তাকানোর স্টাইল দেখে, কি বলবো ভাই, পিচ্ছি পিচ্ছি মেয়ে ছেলে পেলে যেভাবে তাকায় এটা ঠিক না। আসলে আমাদের বয়স হয়ে গেছে এই জন্য আমাদের কাছে তাদের অনেক পিচ্ছি পিচ্ছি বাচ্চা বাচ্চা লাগে। মাঝে আমারে ক্লাস 9-এ পড়ো একটা মেয়ে আমারে নক দিছে, দিয়ে বলে যে প্রথমে হাই হ্যালো করছে, পরে আমার নাম ঠিকানা এটা সেটা শুনলো। আমি বললাম, তো বলার পরে লাস্টে আমার প্রশ্ন করে, বলে ভাই আমি একটা প্রশ্ন, না বলতেছে আমি একটা প্রশ্ন করব আপনাকে, আপনি কিছু মনে করবেন না তো? তো আমি ফিডব্যাক দিছি যে যদি কিছু মনে করার মতো হয় তাহলে তো অবশ্যই করবো, আর যদি না দেখি ঠিক আছে তাহলে তো আর মনে কি করব। যাই হোক, পরবর্তীতে কি হলো, ও আমার প্রশ্ন ছুড়ে মারতেছে। আমি আবার এখানে একটা কথা বলছিলাম যে আজকে প্রথম কথা হচ্ছে, আশা করি এমন কোনো কথা বলবেন না যাতে আমি কিছু মনে করি। তো তখনও আমি জানি না সে ক্লাস 9-এ পড়ে কি কিসে পড়ে, আমি এটা জানতাম না। পরবর্তীতে যখন আমি মানে ও যখন আমার প্রশ্নটা করছে যে আপনি আমার ফ্রেন্ড হবেন নাকি বয়ফ্রেন্ড হবেন, তখনই আমি হতবাক যে কি করলো, এটা কি বলে এ মেয়ে। তো আমি পরে ওর কাছে শুনলাম যে আসলেই বিষয়টা আমি একটু মানে অবাক হয়ে গেছি যে হঠাৎই কেউ জানে না আননোন পারসন আইসে নক দিছে, এক দুই কথা শুনলো, শোনার পর পরই এটা সেটা। তারপরে আমি ওর কাছে প্রশ্ন করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো? তো আমি ক্লাস 9-এ পড়ি। আমি বলতেছি তোমার বয়স কত? বলে বয়স হচ্ছে 13 না কত বলছিল, আমার মনে নাই, এরকম সামথিং 13-14 হবে। তো আমি ওরে প্রশ্ন করলাম যে তুমি কি আমার বয়স সম্পর্কে জানো, মানে আমি আমার বয়স কত হতে পারে বা আমি কি করি না করি? তো আমার অ্যান্স দিল যে ডিরেক্টলি আমার একটা অ্যান্স দিয়ে দিছে যে আপনার বয়স কতই পাবে, সর্বোচ্চ গেলে 60, এর বেশি তো আর হইব না, এটা বলে। আমি তো অবাক যে এখনকার পোলাপান এতটাই পেকে গেছে যে ও ক্লাস, কি বলবো, ওর বয়স 14, ও আমারে এইভাবে ডিরেক্টলি প্রশ্ন করে, প্লাস আমার ফিডব্যাক দেয় যে বয়স সর্বোচ্চ কতই বা হবে। তো যাই হোক, আমি আসলে এটা নিয়ে বেশি পরবর্তী কই নাই। মোটামুটি এইভাবে বিষয়টা শুনে আমি হতবাক, পরে অবশ্য তারে আমি ব্লক করে দিছি। আমি বললাম যে তুমি আমার লেভেলের না বা বয়সের না, আমার বয়স চলে 26, তোমার বয়স চলে 14, তুমি আমার থেকে 12 বছরের ছোট, প্লাস তোমার বয়স এখন অনেক কম, আর আমি যাই হোক এইভাবে ব্লক করে দেওয়া হয়েছে। তো এখানে আসলে আমি একটা জিনিস ফিল করলাম যে বর্তমান সময় আর বর্তমান জামানায় এসে স্মার্টফোন ইউজ করার কারণে মানে আমরা যেটা করছি, মানে যেটা পাইছি, এরা সেটা পায় নাই, আর এরা যেটা পাইছে এবং যেটা বুঝতেছে আমরা সেটা এখনো পর্যন্ত বুঝি কিনা আমার সন্দেহ। কারণ এরা এত এত বেশি আপডেট হয়ে গেছে যে এত ছোট থেকে অনেক কিছু মাথায় চলে। না হলে একটা 14 বছরের মেয়ে কোনো কিছু ছাড়াই, কারণ ছাড়াই, না জেনে শুনে একজন এসে হুটবাট বয়ফ্রেন্ডকে, ফ্রেন্ড মানে কোন বিষয়ে থাকবেন এরকম প্রশ্ন করতে পারে, আসলে আমার এটা জানা ছিল না। তো এটা হচ্ছে আমার রিসেন্টলি ঘটে যাওয়া আমার সাথে একটা ঘটনা। আর তাছাড়া আমার লাইফে বেশ কিছু কিছু ঘটনা আছে এরকম, যেগুলো আসলে পরে আস্তে আস্তে ধাপে ধাপে একটা করে শেয়ার করব। ফলো করে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আস্তে আস্তে সবই শেয়ার করব। কারণ আমি এখন মনে করি যে মনের কথাগুলো শেয়ার করার বেস্ট অপশন আছে এটাই। কারণ কাউকে ডেকে কথা শোনানোর চেয়ে নিজে নিজের কথা নিজের ভিতরে শেয়ার করা অনেক ভালো। আর পাশাপাশি এই শেয়ারটা যখন কম বেশি সবার দ্বারা যাবে, কেউ হয়তো আমার গল্প নিয়ে অনেক কিছু ভাববে, এটাই।
তো আমরা এখন বর্তমানে শিববাড়ির কাছাকাছি। আসাদ ঘুরতে বেরোয়েছে, কিন্তু ও জানে না এখন ঘুরতে বেরোনো আসলে আদেও ঠিক না। আর ঘোরারও একটা সময় আছে, ম্যাক্সিমাম টাইম আছে, বিকালে ঘুরতে হয়। আমি ওরে নিয়ে যাবো ডিরেক্টলি ওই ইসে স্পটে, কিছু পিক তুলবো, দেন একটা ফটোশ্যুট করে ওরে কিছু পিক তুলে গিফট করবো। কারণ যেহেতু আমি ক্যামেরাম্যান এবং আমি ফটোগ্রাফার, আমি মোটামুটি ভিডিওর পাশাপাশি আমি ছবিও তুলি পোলাপানের, কিন্তু এগুলো আসলে আপলোড করা হয় না, কারণ আমার নিজের পিক কেউ তুলতে পারে না, বাট আমি সবার পিক তুলে দিই। বিদেশ শোয়া এখন আসাদ, ওই তুমি এখন কি চা খাওয়াবা না কি খাওয়াবা, ঠান্ডা খাওয়াবা? আমি বুঝলাম না, আজকে একটা ঈদের দিন, বছরের একটা দিন, তুমি বলো টাকা পয়সা নেই, মানে কি কথা এটা? তুমি এটা কেমনে বলো আমারে বুঝাও। আমি তোমার দুলোভাই হই, তুমি এখন যদি আমার এটা বলো, এটা কি ঠিক? আইসো দুলোভাইয়ের সাথে ঘুরতে, এখন তুমি দুলোভাইরে খাওয়াবো না? এই বেশ, মানে লবণ কি বলবো, তোমার বাইক চালানো শেখার দরকার। শিওর? আচ্ছা, তাহলে আর যাবো কই? ওই জায়গাতে ঘুরে চলে যাওয়ার নাকি? আসাদ, আমরা ব্যাক করি। হ্যাঁ, খাও, খামাখা বয়লিতে যাওয়া লাগবে না। ধর আমি এই পর্যন্ত এই জায়গাতে ব্যাক করলেও যা, ওই দিক থেকে ব্যাক করলেও তাই। তুই আমার সাথে ঘুরতে বেরোইছিস মানে তুই ঘুরতে বেরোইছিস, এখন ঘোরাঘুরি এক প্রকার শেষ। হ্যাঁ, যাবোই তো কৃষি বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে পাইগাছা কৃষি গভর্নমেন্ট কলেজ, মানে আমি আসলে এটার নাম জানি না। আমি এখানে আগে 2-3 বার আসছি, কিন্তু এটার নাম জানি না আমি। এখানে এখন হয়তো একটু ভিড় থাকার কথা ছিল, বাট আমার মনে হয় গেট লক করা আছে, ভিতরে কেউ যাইতে পারবে না, যেহেতু আজকে ঈদের দিন। কারণ এখানে কোনো গার্ড নাই, আর পোলাপাইন তো এখন আকাম করার চান্স পাইলেই তো আর ছাড় দেয় না। কম বেশি সবাই জানে যে যদি এক জায়গায় সুযোগ পায়, যদি প্লেস পায়, তাহলে পোলাপানের অবস্থা কি হয়। এই ঘরটা যাবা? না না না, এর ভিতরে জায়গা আছে দোস্ত, চল ভিতরে যাই, দু একটা ছবি তুলি। ওকে, ব্যাটারিতে চার্জ নাই। বন্ধু, এর ভিতরে ঢোকা যাবে? আগে দাঁড়ায় দেখলে ওই, হ্যাঁ হয়তো এর ভিতরেই ঢুকবো। ওহো, যাই হোক, ও অসাধারণ। আমি এখান থেকে পিক তুলবো দু একটা, বুঝছিস? আসাদের হ্যালো, গুড মর্নিং। হ্যালো, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ গাইস, ব্রো? ও, আই এম কামিং। তুমি কোথায় ছিলে ব্রো? দাও 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 দাও, আগে একটা শুট নেওয়ার দরকার তোমাকে। ইয়েস ইয়েস ইয়েস, লুক, আমার হেলমেট করা লাগবে তো। ওকে গাইস, আমি এখন একটু ছবি তুলি। কি করো? মাল খোলা না তো বেশি নিতে, ও মাল খুলে দিবা না, লাইন আমাকে পিছন পেছন এই যে
দাঁড়া 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 আমি কিছুই চেক দিতে পারবো না আসলে কেমন আসছে এই দিকটা ভালো অপশন এদিকটা ভালো অপশন এবার হয়ে দাঁড়া আমাদের ফোকাস এদিক না ও বাপ এদিকটা ভালো অপশন হ্যালো এই সাইডে দাঁড়া এই সাইডে ওই সাইডে না দাঁড়া 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 এই আস্তে এই মোবাইল দিন ভাই পুরি যাবে আমার জানে পারি না ওয়ান্টি রেই দে থাকবে না আরে বহুত সোজা চাবি কান ধরতে নিতে ঘুরে আসি আইরে বুয়াতে তো আগুন ধরে গেল না ভিডিও শুনতাছে ভিডিও অফ কর